বেঙ্গল বুকস প্রেজেন্টস টিবিএস বইমেলা প্রাঙ্গণ থেকে আপনাদের সাথে যুক্ত হয়েছি আমি মোহনা হোসেন। দর্শক, অমর একুশে বইমেলা একজন লেখকের কাছে যতটা গুরুত্বপূর্ণ, যতটা আবেগের, একজন পাঠকের কাছেও তাই, একজন প্রকাশকের কাছেও তাই। কিন্তু এর বাইরে আরো একটা পেশা আছে যাদের কাছে বইমেলা আসলে তুমুল আগ্রহের একটা জায়গা। তারা হলেন প্রচ্ছদ শিল্পী। আজকে আমরা আড্ডা দেব একজন প্রচ্ছদ শিল্পীর সঙ্গে। তার নাম নওয়াজ মারজান। স্বাগতম নওয়াজ, আপনাকে। কেমন আছেন? ধন্যবাদ, ভালো আছি। আপনি কেমন আছেন? আমি অনেক ভালো আছি। আপনার কাছে একটু প্রচ্ছদের গল্পটা শুনতে চাই। অনেক আগ্রহ তৈরি হয় আমার ব্যক্তিগতভাবে যে একটা বইয়ের প্রচ্ছদ যখন আপনারা তৈরি করেন বা ডিজাইন করেন, সেই সময় কি আপনাদেরকে পুরো বইটা পড়তে হয় কিনা, বা পুরো বই, এতগুলো বই কিভাবে পড়ে সেটা চিন্তা করার সময়টা কতটুকু পান, এইসব বিষয়ে একটু কথা বলবো। সবার আগে জানতে চাই, এবারের বইমেলায় আপনি কয়টা প্রচ্ছদ ডিজাইন করেছেন? এবারের বইমেলায় 100 থেকে একটু বেশি হবে, 100 এরকমই হবে। কত সময় নিয়ে করেছেন 100টা কাজ? শুরু তো হয়ে যায় আসলে নভেম্বরের মাঝামাঝি বা এরকম থেকে, বা নভেম্বর থেকেও শুরু হয়। আর বইমেলার আগেও তো অনেক টুকিটাকি কিছু কাজ থাকে, বইটই হয়। বইমেলা কেন্দ্রিক একটা বিশাল প্রকাশনা হয় বা বইটই হয়, তো নভেম্বর থেকে শুরু হয় আর ডিসেম্বর জানুয়ারি এই। কিন্তু আমরা দেখি যে বই যারা লিখছেন তারা বই মেলার 10 দিন পার হয়ে গেলে অনেক সময় দেখা যায় তাদের প্রুফ রিডিং কমপ্লিট হয় না, বই লেখা শেষ হয়ে ওঠে না। তখন কি একটা এক্সট্রা চাপ পড়ে যায় না আপনাদের উপর যে কখন সেটা? অনেক সময় এটা হয় আর কি, যেমন মেলার প্রথম দিকে আইসা দেখা গেছে অনেক বই আসে না, এখনো আসে না, অনেক বই থেকে যায়। কারণ কিছু বই হয়তো প্রুফ রিডিং বা সম্পাদনার ক্ষেত্রে সময় লাগে। এইটা প্রকাশনীর তো অনেক কাজ থাকে, তো টেকনিক্যাল, তো ওইখানে দেরি হয়ে যায়। কিছু দেখা যায় লেখকরা দেরি করতেছে, তো হিসেবে প্রথম দিকে আসলে একটু প্রেশার থাকেই, যেহেতু দ্রুত দিতে হবে। কারণ মেলার মধ্যে আসলে বইটা সবার, লেখকেরও ভালো লাগে, আমাদেরও ভালো মেলার মধ্যে। আচ্ছা, যখন একটা বই ডিজাইন করেন সেই সময় কি আপনাকে পুরো বইটা পড়তে হয়? পুরো বইটা পড়ে তারপরে করেন? বা যদি পড়তেও হয় তাহলে তো মানে প্রসিডিউরটা অনেক লম্বা। একটা পুরো বই পড়ে সেটার জেসটা ভাবা, ডিজাইনটা ভাবা। পুরো বই পড়া অনেক কঠিন কাজ আসলে। এতগুলো যখন বেশি কাজ থাকে তখন তো অসম্ভব আর কি, কারণ পড়া সম্ভব না, কাজেরও তো একটা সময় আছে। তো দেখা গেছে সবসময় পুরো বই পড়ি না, তবে বইয়ের যে সারসংক্ষেপ বা বইয়ের বিষয়বস্তু, এটা নিয়ে অনেক সময় লেখক বা প্রকাশকদের কাছ থেকে যে জানি যে ওই বইটা কি নিয়ে বা কি আছে ভিতরটা, ওইটা। বই তো প্রচ্ছদ যেটাকে বলি, এটা হইতেছে বইয়ের বিষয়বস্তুর আয়না, বইয়ের সারমর্মটা তুলে ধরা মানুষের কাছে, এবং একই সাথে এমন কিছু একটা দেয়া যেই জিনিসটা দেখে আসলে দর্শক প্রথম দেখায় বইটাকে পছন্দ করবে, তারপর পছন্দ করবে এবং বুঝতে পারবে যে এই বিষয়টা হয়তো কবিতা, গল্প, উপন্যাস এই ধরনের একটা ইয়ে থাকে, তার বিষয়বস্তুটার সাথে একটু কানেক্ট করা। তার মানে আপনারা লেখকদের কাছ থেকে আইডিয়াটা নিয়ে নেন, সারমর্মটা নিয়ে নেন, বই ডিজাইন করেন। কখনো কি এমন হয়েছে যে একজন লেখক হিসেবে তার নিশ্চয়ই একটা চাহিদা আছে যে আমার প্রচ্ছদটা এমন হোক, কিন্তু একজন ডিজাইনার হিসেবে আপনার একটা চাহিদা আছে যে প্রচ্ছদটা এমন হোক, তো লেখকের সাথে একজন ডিজাইনারের মনস্তাত্ত্বিক সংঘর্ষটা কি হয়েছে কখনো? অনেক সময় হয়। আচ্ছা, দেখা গেছে সেই সময়টা কিভাবে ডিল করতে হয়, যেহেতু উনি লেখক, প্রত্যেকে কি চায় যে লেখকে অনেক বেশি ওন করে বইটা, যে আমার বই এরকম হবে। বিশেষ করে নতুন যারা লেখক হয় এরা একটু বেশি সিরিয়াস থাকে প্রচ্ছদ নিয়ে, বা যারা অনেক দিন থেকে লিখতেছে বা অনেক কাজ করে, ওরা দেখা গেছে যারা সিনিয়র লেখক আছেন, প্রচ্ছদ নিয়ে ওনাদের এত ইয়ে নেই, মাথা ব্যথা নাই যে ভালো একটা কিছু হইলো। প্রকাশকরা ওদেরকে জানে ওনাদের প্রচ্ছদ কেমন হবে বা কারা করবে, এইটাই। আর নতুন লেখক হইলে একটু সিরিয়াস থাকে, যে বইটা এক্সাইটমেন্ট থাকে, ওই ক্ষেত্রে একটু হয় আর কি, যে ভাই আমার বইটা এরকম আমি একটা চাইছিলাম। তখন একটু মাঝে মধ্যে প্যারা হয় যে বোঝা যায় না। বেশিরভাগ নতুন লেখক চায় যে মূর্ত কিছু আসতে, আমরা দেখে গেছি বিমূর্ত কিছু দেওয়ার চেষ্টা করি, বা নানান জিনিস কালার নিয়ে হয় আর কি। কখনো ঝগড়াঝাটি হয়ে যায়নি, তুমুল ঝগড়াঝাটি কোনো লেখকের সাথে যে না আমি করবই না আপনার কাজ, এরকম কোনো তুমুল ঝগড়াঝাটি হয়নি? অনেক সময় হয়েছে যে এরকম, যে না করছি, যে আপনি অন্যভাবে করে নেন, আমার দ্বারা সম্ভব না, এরকম না করে দিছে, ঝগড়া করে তো। আচ্ছা, এই বইমেলায় তো আপনি 100টার উপর বইয়ের প্রচ্ছদ ডিজাইন করেছেন, তাই না? মোটামুটি 100টার উপরে। এর মধ্যে সবচেয়ে পছন্দের কাজ কোনটা আপনার হয়েছে, যেটা আপনার করতে ভালো লেগেছে বা করে আপনি নিজে কিছু অনুভব করতে পেরেছেন, কোন কাজটা? অনেক কাজ আসলে করছি, যে যদি এইভাবে বলি যে কোন প্রিয় বইয়ের কাজ করছি কিনা ওইটা বলা যায়, সবগুলোই আসলে
আমার পছন্দের কাজ অনেকগুলো, আমার কাজগুলো তো আর আমি আচ্ছা, আমি পছন্দ একটু করবো দুই না। একটা, কোনো সমস্যা নেই, আপনাকে বাছাই করতে বলবো না। আপনার পছন্দের কয়েকটা কাজ আমাদেরকে বলেন যে সেই কাজগুলো কিভাবে করলেন, অনেক পুরো কাজ, প্রসেস। যেমন হিম বেহালা আছে, এটা আচ্ছা। হিম বেহালা, এই যে আমার হাতেই বইটা, হ্যাঁ, পিয়াস জি। মসজিদের কবিতা। পিয়াস মজিদ এরকম আছে। পরে এই আব্দুল মান্নান সৈয়দের একটা বই করেছি, যেটা ঐতিহ্য থেকে আসছে। এইটা হইতেছে শিখার, নির্বাচিত শিখা, ওই যে মুসলিম সাহিত্য সমাজের একটা পত্রিকা ছিল অনেক পুরাতন, তো ওই শিখার একটি নির্বাচিত শিখা নামে একটি সংগঠিত, এটা পুরাতন বই আর কি, রিপ্রিন্ট হইতেছে, ওইটার আবার নতুন সংস্করণের মানে শতবর্ষ সংস্করণ, আচ্ছা, যেটাকে আচ্ছা। এটা 100 বছর পূর্ণ হলো, তো শতবর্ষ সংস্করণের একটা প্রচ্ছদ করতে পারছি। এটা একটা আনন্দ যে এই কাজের সাথে এটা আমাদের যুক্ত হতে অনেক হওয়া আর পুরনো কি। একটা বইয়ের হ্যাঁ। প্রচ্ছদ আপনি নতুন করে মানুষের সামনে নিয়ে মানুষের সামনে আসছেন। করা হয়েছে, তাও শতবর্ষ সংস্করণ, এটা তো ভাগ্যের বিষয়, এটা করতে পারছি। এরকম আছে জীবনানন্দ দাশের ধূসর পাণ্ডুলিপির যে প্রচ্ছদ করছি এই বছর, এটাও রিপ্রিন্ট, তো ভালো লাগে আছে আর কি। এরকম অনেক কাজই আছে। বুঝতে পেরেছি। আপনার একটু এই প্রচ্ছদ ডিজাইনের পেছনে যে যাত্রাটা, কিভাবে বইয়ের সাথে যুক্ত হলেন? আপনাকে তো নিশ্চয়ই টেকনিক্যাল কাজগুলো অনেক আগে থেকে শিখতে হয়েছে। আপনি সরাসরি নিশ্চয়ই প্রচ্ছদ ডিজাইন করেননি, তাই না? আপনি তো এর আগে এই ধরনের ডিজাইনের কাজ অন্য জায়গায় করেছেন, তো সেখান থেকে আপনি প্রচ্ছদ ডিজাইনে আপনার যাত্রাটা কিভাবে শুরু তো হলো? ওইটা হইতেছে কি, আসলে আমি বইয়ের সাথেই ছিলাম, লেখালেখি করতাম, আমরা বন্ধুরা মিলে লেখালেখি করতাম, লিটল ম্যাগাজিন করতাম, লিটল ম্যাগাজিনে লিখতাম। তখন হইতেছে এই কাগজ করতে গিয়ে দেখা গেছে যে বাজেটের একটা লিমিটেশন থাকে কাজগুলো, যে কারণ আমরা নিজেরা তখন স্টুডেন্ট এবং ছোট, যে ওইভাবে রুচি টুচি আয় রোজগার তো নাই, তো নিজের পকেটের টাকা দিয়ে দেখা গেছে টিফিনের টাকা বা এইসব ইয়ে করে ওই টাকা দিয়ে কাগজ করতাম। তো দেখা গেছে নিজেরা যদি একটু করা যায় কন্ট্রিবিউশন বা ডিজাইন সেটআপ নিজেরা করতে পারলে হইতেছে একটু খরচটা খরচটা কমে কমে আসে। আসে। এই দিক থেকে আর কি শেখা, তো এই ডিজাইনের কাজগুলো শেখা, দেখা, এইভাবে হচ্ছে শুরু হয়েছে। এইভাবে আস্তে আস্তে বইয়ের হ্যাঁ, প্রচ্ছদ বইয়ের শিল্পী প্রচ্ছদ বা হিসেবে কাজ করা। প্রথমে ভেতরের কাজ করলাম, পরে বাহিরের মলাটের কাজটা। অসংখ্য ধন্যবাদ, আপনার সাথে আড্ডা দিয়ে অনেক ভালো লাগলো। একটা শেষ প্রশ্ন করতে চাই, এবারের বইমেলা থেকে আপনার প্রত্যাশা কেমন? ভালো একটা, প্রত্যেক বইমেলাই আসলে ভালো লাগে। বইমেলা তো হচ্ছে শুধু বইয়ের না, একটা মিলন মেলা, পাঠক লেখক সবাই আসে, বই দেখতেও আসে সবাই, যে কিনতে আসে তা না, আরো ভালো লাগে কিনে। তো বইমেলার থেকে আর প্রত্যাশা হইতেছে যে ভালো বইগুলা পাঠকের কাছে যাবে, বেশি বেশি পাঠক বই কিনবে, বই দেখবে, এবং বইয়ের সাথে মানুষের যোগাযোগ বাড়বে, এই প্রত্যাশা। অসংখ্য ধন্যবাদ নওয়াজ, আপনার সাথে আড্ডা দিয়ে আমার দারুণ লেগেছে। ধন্যবাদ আপনাকে, ভালো ধন্যবাদ থাকবেন। আপনাকে। দর্শক, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে ছিলেন। আশা করি আজকে আমাদের আড্ডা আপনাদের ভালো লেগেছে। আমরা প্রতিদিনই এইভাবে যারা নতুন লেখক আছেন, প্রকাশক আছেন বা প্রখ্যাত কবি সাহিত্যিক যারা আছেন তাদের সাথে আমরা আড্ডা দেই। আমাদের আড্ডা দেখতে হলে চোখ রাখতে হবে দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। ধন্যবাদ সবাইকে।